ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয়ের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাই। আর আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন নাম্বার 1 গান্ধী দ্য মাহাত্মা, পেজ নাম্বার 15, 16, 17, 18, 19, টেক্সট অ্যান্ড অ্যাক্টিভিটি 5, 6, 7। এর আগের দিনকেই আমরা লেসন নাম্বার 1 গান্ধী দ্য মাহাত্মা শুরু করেছিলাম এবং পড়েছিলাম গান্ধীজি সমস্ত ভারতবাসীকে নিজের পরিবারের সদস্য বলে মনে করতেন, এবং এটাও পড়েছিলাম যখন এক বৃদ্ধা মহিলা গান্ধীজিকে একটিমাত্র মুদ্রা দিয়েছিলেন তখন গান্ধীজি সেই মুদ্রাটাকে তার সাথে সারা জীবন রেখে দিয়েছিলেন সেই বৃদ্ধা মহিলার মহান আত্মত্যাগ হিসাবে। আজকে আমরা পড়া শুরু করব পেজ নাম্বার 15 থেকে। আগের ক্লাসটি যারা দেখোনি তাদের জন্য লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই ক্লাসটি দেখে নিও। চলো শুরু করি আজকের পড়া। লেটস কন্টিনিউ। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্কস। অর্থাৎ ভালোবাসা, শান্তি এবং সাম্যের চিন্তা গান্ধীজির কাজকে ভরিয়ে রেখেছিল। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাও একই ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের মধ্যে ঐক্য চেয়েছিলেন। ইউনিটি মানে ঐক্য বা একতা। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। তিনি এই বিষয়ে কথা বলেছিলেন 1893 সালে শিকাগোতে। রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন শুরু করেছিলেন। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটা ছিল ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনুষ্ঠান। কমিউনাল হারমোনি মানে সাম্প্রদায়িক সম্প্রীতি। These three great men have become immortal for their thoughts and works. এই তিনজন মহামানব অমর হয়েছিলেন তাদের চিন্তাভাবনা এবং কাজের জন্য। ইমমর্টাল কথার অর্থ হচ্ছে অমর। নেক্সট দেখো ওয়ার্ডরোব কি আছে। কমিউনাল হারমোনি, গুড রিলেশনশিপ অ্যামং পিপল অফ ডিফারেন্ট বিলিভস। অর্থাৎ বিভিন্ন বিশ্বাসী মানুষদের মধ্যে ভালো সম্পর্ক, অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভালো সম্পর্ক বা সাম্প্রদায়িক সম্প্রীতি। আর ইমমর্টাল মানে আনফরগেটেবল বা অমর। নেক্সট এখানে দেখো স্বামী বিবেকানন্দর একটা খুব সুন্দর পিকচার দেওয়া আছে। এরপর আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 5-এ। দেখো কি বলছে, ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করো কি করতে না, প্রশ্নগুলোর উত্তর দিতে। চলো তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করব সেটা জেনে নিই। দেখো ফার্স্ট নাম্বার এ, মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। অর্থাৎ এমন ধারণার উল্লেখ করতে হবে যেটা গান্ধীজির কাজকে ভরিয়ে দিয়েছিল। কি ভরিয়েছিল না, থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। অর্থাৎ ভালোবাসার, শান্তি এবং সাম্যের চিন্তায় গান্ধীজির কাজ পূর্ণ ছিল। নেক্সট নাম্বার বি, ওয়্যার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স। অর্থাৎ কোথায় স্বামী বিবেকানন্দ সমস্ত জাতির মধ্যে একতা নিয়ে কথা বলেছিলেন। আনসার দেখো, স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স ইন 1893 অ্যাট শিকাগো। 1893 সালে শিকাগোতে যে ধর্ম মহাসভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে স্বামী বিবেকানন্দ সাম্প্রদায়িক ঐক্য নিয়ে কথা বলেছিলেন। নেক্সট নাম্বার সি, হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। কে ভ্রাতৃত্ববোধের অনুষ্ঠান রক্ষাবন্ধন শুরু করেছিলেন। আনসার কি হবে, রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড রক্ষাবন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। অর্থাৎ এই ভ্রাতৃত্ববোধের অনুষ্ঠান শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো নাম্বার ডি, হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকাম ইমমর্টাল। কীভাবে এই তিনজন মহামানব অমর হয়েছিলেন। দ্য থ্রি গ্রেট মেন বিকেম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। অর্থাৎ তাদের চিন্তা এবং কাজের মাধ্যমেই তিন মহামানব অমর হয়েছিলেন। নেক্সট দেখো লেটস লার্ন, চলো শিখি। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো চলো পড়ি। How many shirts can your mother make? গান্ধীজি asked. গান্ধীজি জিজ্ঞাসা করলেন
যে তোমার মা কতগুলো জামা বানাতে পারবেন। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, said the boy. She will make as many as you want. আপনি শুধু বলুন কতগুলো আপনার প্রয়োজন। ছেলেটি বলল, তিনি ততগুলোই বানাবেন যতগুলো আপনি চাইবেন। গান্ধীজি থট ফর আ মোমেন্ট। গান্ধীজি এক মুহূর্ত ভাবলেন। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সান। আমার একটা খুব বড় পরিবার আছে পুত্র। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমার আছে 40 কোটি ভাই এবং বোন। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান? যতক্ষণ পর্যন্ত না তাদের একটি করে জামা হয়, আমি কি করে একটা পরি? গান্ধীজি আস্কড। গান্ধীজি প্রশ্ন করলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়। উত্তরটি ছেলেটিকে অবাক করল। এবার দেখো এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে তাতে কিছু চিহ্ন ব্যবহার করা হয়েছে, যেমন দেখো ফুল স্টপ প্রত্যেকটা সেন্টেন্সের শেষে। তারপরে দেখো কিছু কিছু জায়গায় ইউজ করা হয়েছে কমা, যেখানে আমাদের অল্প একটু সময় থামতে হচ্ছে। আবার দেখো যেগুলো প্রশ্ন রয়েছে তার শেষে ইউজ করা হয়েছে কোয়েশ্চেন মার্ক, এবং যেগুলো প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ইনভার্টেড কমা। তো এই চিহ্নগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এবার দেখো এই চিহ্নগুলো সম্পর্কে আমরা কি পড়ব। নাও ইউ সি দ্যাট ফুল স্টপ ইন্ডিকেটস দ্য এন্ড অফ আ সেন্টেন্স। এটা হলো ফুল স্টপের চিহ্ন। এটা কি বোঝায় না একটা বাক্য শেষ। নেক্সট দেখো কমা ইন্ডিকেটস আ শর্ট পজ উইদিন আ সেন্টেন্স। কমা কি বোঝায়? একটা বাক্যের মাঝে যখন কোনো জায়গায় থামতে হয় অল্প সময়ের জন্য তখন কমা ব্যবহার করি। নেক্সট কোয়েশ্চেন মার্ক ইন্ডিকেটস আ কোয়েশ্চেন। প্রশ্নবোধক চিহ্ন কি বোঝায়? প্রশ্ন বোঝায়। এবং ইনভার্টেড কমা আর ইউজ টু ইন্ডিকেট ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি তুলে ধরতে গেলে আমরা ব্যবহার করি ইনভার্টেড কমা, এবং সেক্ষেত্রে প্রত্যক্ষ উক্তির শুরুতে এবং শেষে দু জায়গায় ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়। এই সকল চিহ্নকে আমরা কি বলি? পাংচুয়েশন মার্কস। নেক্সট দেখো লেটস ডু অ্যাক্টিভিটি 6। ইনসার্ট সুইটেবল পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং প্যাসেজ। এইখানে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজের মধ্যে আমাদের সঠিক জ্যোতিচিহ্ন বসাতে হবে। 1 is done for you, একটা আমাদের জন্য করা আছে। One day a man went to the market. একদিন একজন ব্যক্তি বাজারে গিয়েছিলেন। তাহলে এখানে একটা সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে, সেজন্য এখানে আমরা ইউজ করছি ফুল স্টপ। He bought a box, a bat, a ball and a pen from the market. তিনি কিনেছিলেন, বট মানে কিনেছিলেন, বাই মানে কেনা, বাইয়ের পাস্ট টেন্স বট। তিনি কি কি কিনেছিলেন? না একটি বাক্স, একটি ব্যাট, একটি বল এবং একটি পেন। তাহলে এই বক্স আর ব্যাটের মাঝখানে বসালাম কমা, এবং দেখো এই সেন্টেন্সের শেষে হবে ফুল স্টপ। নেক্সট হিজ ব্যাগ বিকেম হেভি। তার ব্যাগটা ভারী হয়ে গেল। এখানেও সেন্টেন্সের শেষ বলে ফুল স্টপ। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন? তোমরা কি জানো তারপর তিনি কি করেছিলেন? তাহলে এখানে প্রশ্ন করছে, তার কারণ ভার্ব সেন্টেন্সের আগে রয়েছে এবং সাবজেক্ট পরে, তো সেই জন্য আমরা এখানে বসাবো কোয়েশ্চেন মার্ক। নেক্সট হি সেড টু আ হর্স। তিনি একটা ঘোড়াকে বলেছিলেন প্লিজ শেয়ার মাই লোড। তাহলে এখানে দেখো প্রত্যক্ষ উক্তি আসছে, সেই জন্য প্রত্যক্ষ উক্তির আগে বসালাম কমা এবং তারপরে বসালাম ইনভার্টেড কমা। প্লিজ শেয়ার মাই লোড, আমার ভারটি বহন করো, ফুল স্টপ। ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার জন্য খুব ভারী। এখানেও সেন্টেন্সের শেষ, তাই ফুল স্টপ। এখানে দেখো প্রত্যক্ষ উক্তি শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য এখানে আমরা বসাবো ইনভার্টেড কমা। প্রথমে ওখানে ইনভার্টেড কমা শুরু করেছি, এখানে করব শেষ। এরপর শুরু হচ্ছে নেক্সট লাইন। দ্য হর্স রিপ্লাইড, ঘোড়াটি উত্তর করলো ইট ইজ ইউর লোড। তাহলে এখানেও দেখো প্রত্যক্ষ উক্তি শুরু হচ্ছে, সেই জন্য আগে বসালাম কমা এবং তারপরে ইনভার্টেড কমা দিয়ে
প্রত্যক্ষোক্তি শুরু করলাম। ইট ইজ ইয়োর লোড, এটা তোমার ভার, তারপরে ফুল স্টপ। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, এটা আমাকে ভাগ করে নিতে বলো না। এখানে প্রত্যক্ষোক্তি শেষ, সেই জন্য ইনভার্টেড কমা ক্লোজ করলাম এবং তারপরে বাক্য শেষ বলে ফুল স্টপ। নেক্সট, লেটস লার্ন, চলো শিখি। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, চলো এই বাক্যগুলো পড়ি। দেখো এখানে কি কি আছে। নাম্বার 1, হু আর ইউ, তুমি কে? দেখো আনসার কি আছে, আই অ্যাম বিনা। তো এখানে দেখো হু, WHO, হু, হু মানে হলো কে। তো উত্তর দিচ্ছে কি, আমি হলাম বিনা। নেক্সট নাম্বার 2, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? তাহলে হোয়ার মানে হচ্ছে কোথায়, তার আনসার কি হবে দেখো, বলছে আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি। নেক্সট নাম্বার 3, হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, তুমি কখন তোমার প্রাতরাশ করেছো? হোয়েন মানে হচ্ছে কখন। এই প্রশ্নের উত্তর কি হবে? দেখো কি বলছে, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, অর্থাৎ আমি সকালে আমার প্রাতরাশ করেছি। নেক্সট নাম্বার 4, হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্ট, তোমার সবচেয়ে প্রিয় খেলা কোনটি? তো হুইচ মানে হলো কোনটি, এটার আনসার কি আছে দেখো, মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা হলো ক্রিকেট। নেক্সট, লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 7 কি আছে দেখো, এখানে কি বলছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এখানে যে বক্সের ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো এখানে দেখো কি কি আছে, হু, হোয়েন, হোয়াট, আর আছে ওয়্যার। এগুলো প্রত্যেকটা দেখো শুরু হচ্ছে WH দিয়ে। আমরা এই ওয়ার্ডগুলোকে বলি WH ওয়ার্ড। তো এগুলোর মানে তো আমি একটু আগেই প্রত্যেকটা বলে দিয়েছি। তো এবার দেখো কি বলছে এখানে, নাম্বার 1, ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, তার আনসার কি আছে দেখো, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, অর্থাৎ আমি বিকেলে আমার বন্ধুদের সাথে খেলি। তাহলে প্রশ্নটা কি ছিল আমরা একদম বুঝতে পেরে যাচ্ছি এখানে, যে কখন তুমি তোমার বন্ধুদের সঙ্গে খেলো। তা আমরা পড়ে এসেছি হোয়েন মানে হচ্ছে কখন, সেই জন্য আমরা এখানে ব্যবহার করব হোয়েন। নেক্সট নাম্বার 2, ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, আনসার রামেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে রমেন হলো আমার প্রিয় বন্ধু। তাহলে এই প্রশ্নে এখানে এমন ওয়ার্ড ইউজ করতে হবে যার মানে হলো কে, সেই জন্য আমরা বসিয়েছি হু, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু কে। নেক্সট নাম্বার 3, ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, আনসার উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, অর্থাৎ আমরা গরমের ছুটিতে দার্জিলিং যাব। তাহলে প্রশ্নটা হবে যে গরমের ছুটিতে কোথায় যাবে, তাহলে কোথায় ইংরাজি হচ্ছে ওয়্যার, ওই জন্য আমরা এখানে বসিয়েছি ওয়্যার। নেক্সট নাম্বার 4, ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, তুমি তোমার টিফিনে কি খেয়েছো? আনসার কি, আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, আমি টিফিনে পাউরুটি খেয়েছি। তাহলে এখানে অবশ্যই এমন ওয়ার্ড বসবে যার মানে হচ্ছে কি, সেই জন্য আমরা এখানে ওয়ার্ড বসিয়েছি। এইভাবে WH ওয়ার্ডগুলো ইউজ করে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে হবে। নেক্সট দেখো, লেটস লার্ন, চলো শিখি। লেটস রিড দ্য সেন্টেন্সেস, চলো নিচের বাক্যগুলো পড়ি। নাম্বার 1, মাই মাদার সিউজ ওয়েল, অর্থাৎ আমার মা ভালো সেলাই করেন। নাম্বার 2, দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, উত্তরটি ছেলেটিকে অবাক করেছিল। নাম্বার 3, আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, আমি হাজার হাজার টাকা রাখি। নাম্বার 4, হি কেপ্ট দ্য কয়েন উইথ হিম ফর এভার, তিনি মুদ্রাটি তার সাথে সবসময় রেখে দিয়েছিলেন। এবার দেখো কি বলছে, লেটস রিফ্রেম ইচ অফ দ্য অ্যাবভ সেন্টেন্সেস ইউজিং হু অর হোয়াট, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে আমাদের আবার নতুন করে গঠন করতে হবে হু বা হোয়াট ইউজ করে।
দ্য আনসার্স আর ইন কালার্ড ওয়ার্ডস, এবং যার উত্তরগুলো হবে রঙিন শব্দের। অল দিস ওয়ার্ডস আর দ্য সাবজেক্ট ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সেস, এবং সেই ওয়ার্ডগুলো হবে বাক্যগুলোর উদ্দেশ্য। সাবজেক্ট মানে হলো উদ্দেশ্য। দ্য রিমেইনিং পার্ট অফ ইচ অফ দ্য সেন্টেন্সেস ইজ কল্ড দ্য প্রেডিকেট, এবং বাকি অংশগুলো হবে বাক্যের প্রেডিকেট বা বিধেয়। তাহলে আমরা বাক্যের দুটো অংশ পেলাম, সাবজেক্ট আর প্রেডিকেট। এবার চলো তাহলে দেখি কিভাবে রিফ্রেম করা যায়। নাম্বার 1 ছিল মাই মাদার সিউজ ওয়েল, আমার মা ভালো সেলাই করেন। তাহলে এখানে মাই মাদার, এটা একটা মানুষের কথা বলা হচ্ছে, সেই জন্য আমরা হোয়াট ইউজ করব না, হু ইউজ করব। হু দিয়ে কিভাবে সেন্টেন্সটা করব দেখো, হু সিউজ ওয়েল, কে ভালো সেলাই করেন, আনসার আসবে মাই মাদার। নেক্সট নাম্বার 2, দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, উত্তরটি ছেলেটিকে অবাক করেছিল। এখানে দ্য রিপ্লাই উত্তর আসবে এবং এটি জড় বস্তু, তাই দেখো হোয়াট দিয়ে কোয়েশ্চেন করেছি, হোয়াট মেড দ্য বয় সারপ্রাইজড, তার আনসার আমরা পাবো দ্য রিপ্লাই। তাহলে রিপ্লাই হবে সাবজেক্ট এবং বাকিটা প্রেডিকেট। নাম্বার 3, আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, আমি হাজার হাজার টাকা রাখি। তাহলে এখানে আই প্রাণী, ওই জন্য হু দিয়ে প্রশ্ন করছি, হু কিপ থাউজেন্ডস অফ রুপিস, আনসার আসবে আই হলো সাবজেক্ট এবং বাকি অংশটা হবে প্রেডিকেট। কিপ থাউজেন্ডস অফ রুপিস হবে প্রেডিকেট। নাম্বার 4, হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তো এখানে দেখো হি আনসার, তাহলে আমরা হু দিয়ে প্রশ্ন করব, হু কেপ্ট দ্যাট কয়েন ফর এভার, আনসার হি হবে সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। তাহলে মাই মাদার, দ্য রিপ্লাই, আই, হি, এগুলো আমরা হু আর হোয়াট দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তো সেই জন্য এইগুলো হচ্ছে সাবজেক্ট এবং বাক্যের বাকি অংশগুলো হচ্ছে প্রেডিকেট। এইবার দেখো বাক্যের সাবজেক্ট আর প্রেডিকেটকে আলাদা করে এখানে দেখিয়ে দিয়েছে। কি বলছে দেখো, টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট আস্ক হু অর হোয়াট টু দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স, সাবজেক্টকে চিনতে গেলে বাক্যের ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। এভরি সেন্টেন্স হ্যাজ 2 পার্টস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, প্রত্যেকটা বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। দ্য সাবজেক্ট ইজ দ্যাট পার্ট অফ আ সেন্টেন্স অ্যাবাউট হুম অর হুইচ দ্য সেন্টেন্স সেইজ সামথিং, সাবজেক্ট হলো বাক্যের সেই অংশ যার সম্বন্ধে বাক্যে কিছু বলা হয়। নেক্সট, প্রেডিকেট ইজ দ্যাট পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট টেলস আস সামথিং অ্যাবাউট সাবজেক্ট, এবং প্রেডিকেট হলো বাক্যের সেই অংশ যেখানে সাবজেক্ট সম্বন্ধে কিছু বলা হয়, অর্থাৎ বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলে সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। তো বাক্যের দুটো অংশ পেলাম আমরা, সাবজেক্ট আর প্রেডিকেট। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের দিন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।